নতুন একটি ঘরে যাইতে হবে সবে ছেড়ে গো। ও ভাই সাদা পোশাক পরে যাইতে হবে সবে ছেড়ে গো। ও ভাই সাদা পোশাক পরে যাইতে হবে সবে ছেড়ে গো। খালি হাতে আসছো মানব যাইবা খালি হাতে, পড়ে রবে টাকা কড়ি গো। খালি হাতে আসছো মানব যাইবা খালি হাতে, পড়ে রবে দালান কোঠা গো। তোমার এ ভব সংসারে পড়ে রবে জমে জায়গা গো। ডাক পড়িবে যেদিন মানব নতুন একটি ঘরে যাইতে হবে সবে ফেলে গো। যাইতে হবে সবে ছেড়ে গো। ও মা বোন সাদা পোশাক পরে, ও ভাইজান সাদা কাপড় পরে যাইতে হবে সবে ছেড়ে গো। যাইতে হবে সবে ছেড়ে গো। খালি হাতে আসছো মানব যাইবা খালি হাতে, পড়ে রবে দালান কোঠা গো। তোমার এ ভব সংসারে পড়ে রবে জমে জায়গা গো। তোমার এ ভব মাঝারে পড়ে রবে জমে জায়গা গো। আমি বধম ডেকে বলে, আমি পাপি ডেকে বলে, শোনো মন দিয়া গো। যাবার বেলাই দেখে বাঁচিয়ে গো। তোমার সবে থাকবে পড়ে, তোমার সবে রইবে পড়ে, যাবার বেলাই দেখে বাঁচিয়ে গো। যাবার বেলাই দেখে বাঁচিয়ে গো। মা বোন অন্ধকার কবরে, ও মা বোন অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো। নমাজ পড়ো রোজা রাখো বলে যে সবারে, নমাজ পড়ো দান করো বলে যে সবারে, ফুলের বিছানা হবে গো। তোমার অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো। খালি হাতে আসছো মানব যাইবা খালি হাতে, পড়ে রবে জমে জায়গা গো। তোমার পড়ে রবে দালান কোঠা গো। উপস্থিত সভাপতি সাহেব চলে গেলেন নাকি? আপাতত আপনি সভাপতি। আজকের সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার, দাঁড়িয়ে থাকা ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। বিবেকবান বনে বিবেকবান আমাদেরকে বানিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে শুকরিয়া জানাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বলা যাবে না আলহামদুলিল্লাহ? অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন, দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। কমিটিদের উদ্দেশ্যে বলবো, ভলেন্টিয়ার যারা আছেন, এটা কিন্তু আপনাদের মানে হাতের আশকোতে মোচের খারাপি। আপনাদের জায়গার অভাব, প্যান্ডেল ছোট হয়ে গেছে, যার কারণে লোকজন দাঁড়িয়ে আছেন। বারবার ডিস্টার্ব দেওয়া ঠিক হবে না। জায়গা তো আর দেখতে পাচ্ছি না, এই একটু জায়গা আছে মাঝে মধ্যে। জি, যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বলবো, আপনারা জায়গা পেলে বসে যাবেন, না পেলে আপনাদেরকে আর বসতে বলবো না। জি, আপনাদের এই গ্রামটার নাম কি গো? গর্দনকাটি? শুনেই তো আমি ভয় পেয়ে গেছি, মাথাই খারাপ। আর যে রাস্তা দিয়ে এলাম এদিকে কোনোদিন আসেনি, এলাকার হতে পারে কিন্তু এদিকে কোনোদিন আসেনি। এই রাস্তা দিয়ে এলাম তো রাস্তাটা দেখেই মনে হচ্ছে যে গর্দন কাটা রাস্তা।
হ্যাঁ, আল্লাহু আকবার। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজতে রাখেন, আমরা সকলে বলি আমিন। মা বোন, আপনাদেরকেও আমি আলোচনা শুরু করার আগে কথাগুলো বলে দিয়ে ডিস্টার্ব যাতে করে মধ্যে না হয়, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা সামনের দিকে যে জায়গা আছে সে জায়গাটাকে পূরণ করবেন, পিছনের জায়গা ফাঁকা রাখবেন, সামনের দিকে বসবেন, এর ফজিলত আলাদা, সামনের দিকে বসে থাকবেন, এর গুরুত্ব আলাদা, এর ফজিলত আলাদা, লাভ বেশি। জি, আগে আগে যাই সোনা পড়ে পায়, আর পিছে পিছে যাই কি বলে জানি না, এরকম বলে না ছোট ছেলেরা? আমরাও বলেছি একদিন, আপনারাও বলেছেন, হয়তো এখন ভুলে গেছে। তা আগে থাকলে আগের ফজিলত আলাদা, জি, এতে লাভ বেশি, নেকিও বেশি পাবেন। যাক, আমি আর এদিক ওদিক কথা বলছি না, আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আজকের আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো আমার আপনার নিজস্ব সম্পদ কি। এটাই আলোচনার বিষয় থাকবে, আমার আপনার নিজস্ব সম্পদ কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রুজি রোজগারের পথ দিয়েছেন, পথ দেখিয়েছেন, আমাদেরকে মালদার বানিয়েছেন, ধন সম্পদ আমাদের আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এবার যে কটা আপনার কাছে আছে, যে সম্পদ আপনার কাছে আছে, সেই সম্পদটা আপনার না কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে আল্লাহর পথে যেটা ব্যয় করব সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। যেটা আল্লাহর পথে দান করব এটা হচ্ছে নিজস্ব সম্পদ। আজকে দান নিয়ে, দানের কিছু ফজিলত ওর গুরুত্ব বর্ণনা করে নিজের সম্পদ আজকে আমরা জেনে যাব যে নিজস্ব সম্পদ কি আমার। দুনিয়াতে এত কামাই করলাম, এত রোজগার করলাম, এসব কার? আমার কোনটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে, মানে মালাকুল মউত আসার পূর্বে তোমরা আমার পথে দান করো, আমার পথে তোমরা ব্যয় করো। আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেখান থেকে, যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় করো। অন্যথায় যখন তোমাদের কাছে মালাকুল মউত এসে পৌঁছে যাবে, সে সময় তোমরা বলবে যে আল্লাহ আমাদেরকে কিছুটা সময় দেওয়া হোক, আল্লাহ আমাদের কিছুটা সময় দেওয়া হোক, এই যে সম্পদ দেখতে পাচ্ছি এগুলি তোমার পথে ব্যয় করে, দান করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হব। মানুষ মৃত্যু শয্যায় যখন পতিত হবে, সে সময় সে বুঝতে পারবে যে নিজের সম্পদ আমার কোনটা, আমি আমার সম্পদ কি গছিয়েছি। যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্কবাণী আগেই দিয়েছেন, দান এটা হচ্ছে একটা ইবাদত। দান হচ্ছে আল্লাহর পথে দান করব, সাদকা করব, এটা হচ্ছে একটা ইবাদত। এই ইবাদতের ক্ষমতা অপরিসীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই দানের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনাকে ডেকে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার মুমিন মুমিনা বান্দা বান্দিরা, তোমরা তোমাদের কাছে মরণ আসার পূর্বে আমার পথে ব্যয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আয়াত এবং হাদিস আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো, কেউ একটু এদিক ওদিক উঠে যাওয়ার চেষ্টা করবেন না, শুনে যাবেন। আল্লাহর ওয়াস্তে আমি আমার ক্ষমতায় আপনাদেরকে ধরে রাখতে পারবো না, আল্লাহর ওয়াস্তা দিয়ে আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে বসে থাকবেন। জি, এই কথার ঊর্ধ্বে আর কোনো কথা নেই। আল্লাহর ওয়াস্তা দিয়ে যদি আপনাদেরকে বলা হয়, আমাকে কেউ বলে, তাহলে এই কথার ঊর্ধ্বে আর কোনো কথা নেই, এটাই সর্বশেষ কথা। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে বলছি, শোনো, তোমরা তোমাদের আমি আল্লাহ যে সম্পদ তোমাদেরকে ভক্ষণ করতে দিয়েছে সেই সম্পদ থেকে রে আমি আল্লাহ আমার পথে তোমরা ব্যয় করো, খরচ করো, দান করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ বান্দা, কোন দিন আসার পূর্বে রে, তোমার কাছে মরণ আসার পূর্বে, যেদিন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, সেই দিন তুমি বলবে, হে রব্বুল আলামিন, তুমি আমাকে সময় দাও। হে আল্লাহ তাআলা, আমাকে তুমি একটু সময় দাও, আমাকে সময় দাও, 10 মিনিট, 20 মিনিট, 1-8 ঘন্টা, আল্লাহ তুমি সময় দাও। হে আল্লাহ, তুমি আমাকে সময় দাও। আমি আমার সাই সম্পদ দেখতে পাচ্ছি দুনিয়ার বুকে, আমি আমার ব্যাংক ব্যালেন্স বুঝতে পারছি কতটা আছে, জমিটা দেখতে পাচ্ছি জমিটা আমার আছে, গাড়ি বাড়ি সব আছে। এ আল্লাহ তাআলা, এগুলি তোমার পথে ব্যয় করে, তোমার রাস্তায় দান করে আমি আমার নিজস্ব সম্পদ গছিয়ে নিয়ে, হে আল্লাহ, তুমি আমাকে কিছুটা অবসর দাও, কিছুটা সময় আমাকে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সে সময় তোমার আরাধনা কবুল করা হবে না, তোমার কথা মানা হবে না, তোমার যেটা জীবনের শেষ মুহূর্ত যেটা আছে আমি নির্ধারিত করে রেখেছে, বান্দারে, তোমার কাছে মালাকুল মউত গিয়ে পৌঁছাবে, তোমাকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, মরণ আসার পূর্বে আমার পথে তোমরা ব্যয় করো। আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ যদি আমি আপনি ব্যয় করে, এটা কার হবে? এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ, এটা হবে নিজস্ব সম্পদ। এটা হাদিস শুনেন, আমার আপনার নিজস্ব সম্পদ কি? দুটো হাদিস বলছি, তারপরে এগিয়ে যাচ্ছে। আবার নিজস্ব সম্পদ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, কয়েকজন সেই জায়গায় সেই মজলিসে আছেন, তার ভিতরে রাবী হাদিসের রাবী আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলছেন, আল্লাহর নবী আমাদেরকে সম্বোধন করে বলছেন কি, আইয়ুকুম মাল ওয়ারিতিহি, আইয়ুকুম মাল ওয়ারিতিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। রে আমার সাহাবীরা, রে আমার বন্ধুরা, রে আমার সাথীরা, আল্লাহর বান্দারা, তোমরা বলো, তোমাদের ভেতরে, তোমাদের মধ্যে কে এমন আছো রে, নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের টাকা পয়সাকে ছেড়ে দিয়ে, নিজের অর্থকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের, ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো? কে আছো তোমরা? সাহাবায়ে কেরামেরা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো দয়ার হাবিব, ওগো দয়ার নবী, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমরা বলছি, আপনি শুনেন, আমাদের মধ্যে কেউ এমন নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের অর্থকে ছেড়ে দিয়ে সে উত্তরাধিকারীদের অর্থকে ভালোবাসবে, তাদের সম্পদকে ভালোবাসে, এমন কেউ আমাদের মধ্যে নাই। আমাদের ভেতরে এইরকম হতভাগা কেউ নাই। আচ্ছা, আছে জি কেউ এরকম? বলেন তো, যে নিজের গরুকে ধোঁয়া না দিয়ে অপরের গরুকে ধোঁয়া দিবে? কেউ আছে? দেবে না, আগে নিজের গরুটাকে ধোঁয়া দিবে। জি, মশামাছি লাগছে, আগে ধোঁয়াটা এখান থেকে দিবে, তারপরে দেখা যাবে পরে। নিজের সম্পদ ছেড়ে দিয়ে কে পরের সম্পদকে ভালোবাসবে? কেউ নেই। আল্লাহ রাসূল আমাদের মধ্যে কেউ নেই। নবীজি এবার বলতে শুরু করলেন,
সাহাবীরা যখন তোমরা এই জবাবটা দিলে যে আমাদের ভেতরে কেউ নিজের সম্পদ ছেড়ে দিয়ে ওয়ারিসদের সম্পদকে ভালোবাসে না, নবী গো আমরা সবাই নিজের নিজের সম্পদকে ভালোবাসে। আমার নবী এবার বলতে শুরু করলেন, সাহাবীরা রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, তোমার নিজস্ব সম্পদ কোনটা, তোমার ওয়ারিসদের সম্পদ কি, তোমাদেরকে আমি নবীজি জানাইয়া দি শোনো। ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। সাহাবীরা রে যেটা তুমি দুনিয়ায় আছো বেঁচে আল্লাহর দেওয়া সম্পদ, ওই সম্পদ থেকে আল্লাহর পথে যেটা তুমি খরচ করবে, তুমি দুনিয়ায় আছো আগামীর জন্য আগেই তুমি প্রেরণ করে দিয়েছো আল্লাহর রাস্তায় খরচ করে। ওরে আমার সাহাবীরা এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার নিজের অর্থ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। সাহাবীরা রে যেটা তোমার সামনে চোখের সামনে ভাসি, যে গাড়িটা যে বাড়িটা যে জমিটা তোমার চোখের সামনে যেটা আমি তোমরা জমা করে রেখেছো, এই জমাকৃত মাল তোমার নয়, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি কাদের রে, এগুলি হলো তোমাদের ওয়ারিসদের, যেটা তুমি আল্লাহর পথে দিলে দুনিয়ায় বেঁচে আছো আগামীর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করে নিয়েছো, আল্লাহর প্রতি দান করে দিয়ে তুমি নিজের সম্পদ গছিয়েছো, এটা তোমার তোমার তোমার, এটা তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেল, এটা তোমার নামে রেকর্ড হয়ে গেল। আমি আপনি যেই দিন মারা যাব আমার আপনার ওয়ারিসেরা আমাকে ডেকে আসবে কবরে, এসে বাড়িতে এসে বিলি বন্টন করতে শুরু করে দেবে, তারা ভাগ করে নেবে, আমার আমার বলে কোন লাভ দেবে না, দেবে না, দেবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিবে ঘুমায় কোড়ে গড়ে মনটা বাহাদুর, হায়রে গরিবে ঘুমায় কোড়ে গড়ে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, আর খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, অন্তরে তাকিবে জাগার ঈমান সদা, অন্তরে তাকিবে জাগার তাকওয়া সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, ধনের বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, হায়রে তেমনি খোদার রহমত আসে ঈমান হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। একটু হয়েছে আওয়াজ, আর একটু জোরে আওয়াজ দেবেন যে এতে গুনাহ হবে না। নিজের সম্পদ কি জানলাম এই হাদিসে, যেটা আল্লাহর পথে ব্যয় করলাম, দুনিয়ায় বেঁচে আছি আল্লাহর পথে দান করলাম। আর একটা হাদিস শুনেন, নিজের সম্পদ কি। দুনিয়াতে তিন ধরনের সম্পদ হচ্ছে নিজস্ব, তিন ধরনের। ওই হাদিসে পেলাম একটা, আর এই হাদিস বলবো এতে তিনটা পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বলে ইয়াকুলুল আবদু মালি মালি, আদম সন্তান বলে এটা সম্পদ আমার, ওটা সম্পদ আমার, এই গাড়ি এই জমি এই বাড়ি এটা ওটা সব আমার আমার আমার। জি আমরা বলি না আমার আমার বলি। আল্লাহর নবী বলেন, উম্মাত তুমি যে আমার আমার বলো, প্রকৃত সম্পদ তোমার কি হলো তোমরা শোনো। নবীজি বলেন তিন ধরনের সম্পদ হলো তোমার। নাম্বার এক হলো মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাকতানা। বিশ্ব নবী বলেন, রে উম্মাত উম্মাতেরা শুনে নাও, যেটা তুমি জীবনে খাবে, দুনিয়াতে বেঁচে আছো, যেটা তুমি খাবার খেলে, দুনিয়াতে যতদিন তুমি হায়াতে বেঁচে আছো, যতদিন
তুমি বেঁচে আছো, যে খাবারটা তুমি খাবে এটা হলো তোমার দুনিয়ায় নিজস্ব সম্পদ। দ্বিতীয় নাম্বার হলো আউলা বিসাফা আবলা রে উম্মাত উম্মতিরা শুনে নাও, দ্বিতীয় নাম্বার হলো যেটা তুমি পরবে পরিধান করবে, যে পোশাকটা পরিধান করো তোমার শরীরে ব্যবহার করো, এই ধরনের সম্পদ হলো তোমার। তৃতীয় নাম্বার হলো আও আতা ফাক্তানা, যেটা তুমি আল্লাহর পথে দান করবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এ ভাইজান বাপজান মা জননী কর্ণপাত করে শুনেন, দুনিয়ায় দুটোর খেলা শেষ। যতদিন বেঁচে আছি খেলাম পড়লাম, দুনিয়ায় শেষ হয়ে গেল। সঙ্গের সাথে এবার কি হবে? নবীজি বলেন তোমার সঙ্গের সাথে হবে তোমার আল্লাহর পথে যেটা দান করলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার প্রকৃত পক্ষে আসল সম্পদ হলো এটাই। দুনিয়াতে দুই সম্পদ চলে গেল, আখিরাতের জন্য তোমার জমা হলো একটা সম্পদ, সেটা হলো আল্লাহর পথে যেটা দান করবে এটা। বাদ বাকি কার? আমার আপনার প্রশ্ন এবার, আল্লাহর নবী আপনি যে বললেন তিন ধরনের সম্পদ তোমার, বাদ বাকি গুলো কার? নবীজি বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুর ওয়া তারিকুহু লিন্নাস। উম্মত রে, যেটা তোমার চোখের সামনে ভাসে, যেটা তুমি জমা করো এটা তোমার নয়, তোমার নয়। যত তুমি আমার আমার বলো এটা তোমার নয়, এটা কার? এটা হলো তোমার উত্তরাধিকারীদের, এটা হলো লোকেদের, মানুষের। যেদিন তুমি মরে যাবে রে, তোমাকে সুন্দর করে পোশাক পরিধান করিয়ে দেবে, চির জনমের মতো তোমাকে বিদায় জানাবে, তোমাকে কাঁধে করে নিয়ে গিয়ে তোমাকে তোমার ওয়ারিসেরা রেখে চলে আসবে। এগুলি তারা এসে বিলি বন্টন করে নেবে, তোমার আমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গাইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতে। ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। এ কাটলে দেখিয়া ওরে সোনা পিতা মাতা তোমার কাঁদিতেছে, গাইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙিনায় আসিয়াছে, গাইরে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙিনায় আসিয়াছে। বোরের পাতায় কুলের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, আইরে হলদি না লাগাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে, হায়রে বিনা পয়সার পালকের আসে আছে। খালি হাতে যেতে হবে, সঙ্গে কিছু যাবে না। এ আল্লাহর গোলামেরা, এ মায়েরা, আমার বোনেরা, এবার আপনাদের সামনে আমি আয়াত তুলে ধরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন হে মুমিন মুমিনা তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা বলছেন মুমিন কারা, মুত্তাকি কারা, পরহেজগার মুত্তাকি মুমিন মুমিনাত হলো রায়। এরা কি করে? দিনে এবং রাতে কি করে? আল্লাহর পথে ব্যয় করে। বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান। দুটো কথা এখানে আপনাদেরকে বলি, মা জননী আপনারা ভালো করে শুনবেন। মা বোনদের মধ্যে এটা একটা ভ্রান্ত আকীদা আছে যে সন্ধ্যা লেগে গেলে কোনো জিনিস কাউকে দিতে নেই,
সন্ধ্যা লেগে গেলে কোনো জিনিস কেউ যদি চাইতে আসে তাকে দিতে নেই, দিলে বরকত কমে যাবে। এরকম অনেক মা বোনদের মধ্যে আছে। আমি স্বয়ং এতে পরীক্ষিত, যার কারণে আমি বলতে পারছি যে অনেক মা বোন আছেন যে সন্ধ্যা লাগলে কাউকে কোনো জিনিস দিতে নেই, ধার দিতে নেই, কাউকে দান করতে নেই, করলে কি হবে, বরকত উড়ে যাবে, আরো কিছু কিছু বলে। এইরকম আকীদা মা বোনদের মধ্যে আছে, পুরুষদের মধ্যে অনেকের মধ্যে আছে। যদি এরকম আকীদা থাকে তাহলে এটা দূর করে দেবেন। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান, রাতে এবং দিনে দান করে। কি করে? রাতে দেয়, দিনে দেয়, আল্লাহর পথে দান করে, রাতে এবং দিনে, সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে। প্রকাশ্য এবং গোপন দুটোই দান করা যাবে। কেউ যদি আপনাকে বলে প্রকাশ্যে দান করা যাবে না, গোপনে দান করলে দান করতে হবে, এই কথাটা যদি এই রকম বলে তাহলে ভুল। সঠিক হবে এই রকম যে গোপনে দান করলে সে মানে প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, এই রকম কথাটা সঠিক হতে পারে। তাহলে গোপনে দান করবেন, এটারও ফজিলত আলাদা। আল্লাহর পথে তো আপনি প্রকাশ্যে দান করবেন, এটারও গুরুত্ব আলাদা। আল্লাহ বলেন যারা দিনে রাতে গোপনে এবং প্রকাশ্যে দান করে, আল্লাহর পথে দান করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। রে মুমিন মুমিনা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, যারা দিনে রাতে প্রকাশ্যে গোপনে আমার পথে যারা দান করবে, আমি আল্লাহ আমার কাছে তার প্রতিফল আছে, আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব। আল্লাহর কাছে পাবে। কার কাছে আমরা পাবো? দান করলে কার কাছে পাবো? কে দেবে? মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা দেবে? গ্রামের কোন লোক আপনার কোন উপকার করে দেবে? এই উদ্দেশ্য না। আমাকে আপনাকে যিনি বদলা দেবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা কিয়ামতের মাঠে তার ভয় থাকবে না, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হাসরের ময়দানে কিয়ামতের দিন তার কোনো ভয় থাকবে না। যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে, এই দানকারীদের কিয়ামতের মাঠে কোনো ভয় থাকবে না। আল্লাহ এদেরকে বদলা দেবেন, আমাদেরকে আল্লাহ বদলা দেবেন, এদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তায় থাকবে না। রে আল্লাহর গোলাম, যারা আল্লাহর পথে দান করে এদের কোনো টেনশন থাকবে না, এদের কোনো ভয় থাকবে না। আর যারা আল্লাহর পথে দান করবে না, এদের ভয়টা কেমন হবে, এদের অসুবিধা কেমন হবে, সেই দিন কিয়ামতের মাঠে কেমন টেনশনে পড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সেই দিন ধনীরা, যাকে আমি দুনিয়ায় মালদার বানিয়েছে, শুধু নিজের মনে করে আমার পথে ব্যয় করেনি, ওই সমস্ত ধনীরা, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের বাদশাহী আমাদের শেষ করে দিল, মা আগনা আন্নি মালিয়া, আমাদের কোনো সম্পদ কোনো কাজে এলো না। দুনিয়াতে এত সম্পদ আমাদের ছিল, টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি ছিল, এগুলো কোনো কাজে এলো না, এগুলো কোনো কাজে এলো না। এই বলে তারা টেনশনে পড়ে যাবে, তারা বিভ্রান্তিতে পড়ে যাবে, তাদের ভয় ছুটবে না। যেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দানকারীদেরকে ফল দেবেনটা কি, ওটা আপনাকে বলি। আর যারা দান না করে দুনিয়ায় নিজের সম্পদকে গোছিয়ে নিবে না, যে নিজের সম্পদ যেটা জমা করে সেটাকেই ভেবে থাকে, ওদের অসুবিধা কি হবে। রে আল্লাহর গোলাম, রে আমার মা, আমার বোন, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, হাদিসটা আপনাদেরকে দুটো হাদিসটা পুরোটাই আপনাদেরকে শোনায়। দানকারী যারা হবে, যারা আল্লাহর পথে সাদকা করবে, এদের লাভ কি হবে, এদের লাভ কি হবে। পরকালের প্রথম জীবন থেকেই শুরু হয়ে যাবে হাসরের ময়দান পর্যন্ত, তাদের শুধু লাভ আর লাভ আর লাভ। তারপরে জান্নাত লাভ হবে তাদের। নবীজি বলেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর
কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, সাদকা যারা আল্লাহর পথে দান করে, দান খয়রাত, সাদকা দান খয়রাত যারা করে, এই সাদকার ক্ষমতা কতটা, এই ইবাদতের কতটা মানে শক্তি। আল্লাহ নবী বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আসসালামু আলাইকুম। বলছি গ্রামের যাদেরকে ব্যাচ দেওয়া হয়েছে তাদের খাওয়ার সময় এখন, যাদের কাছে ব্যাচ আছে তোমরা সবাই হোটেলের মধ্যে চলে যাও, একসাথে খাওয়া দাওয়া করে পুনরায় নিজ নিজ দায়িত্বে চলে আসো। গ্রামের যাদেরকে ব্যাচ দেওয়া আছে তোমরা সকলেই হোটেলের মধ্যে যে খাওয়া দাওয়া সেরে আবার নিজের নিজের কাজে দায়িত্ব মানে পালন করতে আরম্ভ করো। আসসালামু আলাইকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সাদকা এর ভিতরে কতটা ক্ষমতা আছে। ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি। আল্লাহর নবী বলেন, যারা দান করে, দানকারীদের সাদকাকারীদের সাদকা তাদের কবরের আগুনকে নিভিয়ে দেবে। আন আহলিহা হাররাল কুবুরি, যে সমস্ত ব্যক্তিরা দান করে যাবে দুনিয়ায় তাদের কবরের আযাবকে, কবরের আগুনকে নিভিয়ে দেবে। একটা তরজমা। আরেকটা আপনাদেরকে আমি বলি, যে সমস্ত লোকেরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন যে মুমিন মুমিনা কবরবাসী হয়ে গেছে যারা, তাদের নামে যদি আমরা দান করি তাহলে তাদের কবরের আযাবকে, তাদের কবরের আগুনকে এই দান নিভিয়ে দেবে। এতটাই ক্ষমতা রেখেছেন আল্লাহ। যারা আল্লাহর পথে দান করবে, যারা সাদকা করবে, দান খায়রাত করবে, এই দানের ক্ষমতা এতটাই যে কবরের আগুনকে নিভিয়ে দেবে। পৃথিবীর কোন শক্তি কবরের আগুন নেভাতে পারবে না, পৃথিবীর কোন শক্তি নেভাতে পারবে না। দানের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা কবরের আগুনকে নিভিয়ে দেবে। মুমিন মুমিনা শুধু তাই নয়, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, কিয়ামতের মাঠে মানুষের মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপটা এতই হবে, এত ভয়ঙ্কর তাপ হবে, এত তাপমাত্রা সূর্যের হবে যে সেই দিন মানুষ তার ঘামে, শরীরে ঘাম বয়ে 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 নিজের ঘামে সব হাবুডুবো খাবে। যার যেমন গুনাহ হবে, যে যেমন পাপী হবে, পাপের দরুন সেই সূর্যের তাপ তাকে দেওয়া হবে, সূর্যের তাপ পাবে, আর সে সেই দরুন কি করবে, নিজের ঘামে হাবুডুবো খাবে। বিশ্বনবী বলেন, মুমিন মুমিনা, কিয়ামতের দিন তোমার লাভ কি হবে? যদি দান করে যাও, যদি তুমি সাদকা করে যাও, নিজের সম্পদ তুমি গছিয়ে যাও, তাহলে এই সম্পদ তোমার কিয়ামতের মাঠে সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না, দেবে না, দেবে না। যারা বকিলি করে দুনিয়ায় চলবে, নিজের সম্পদ যেটা গোছাই করেছে, যেটা জমা করেছে, এটাকে ভেবে যারা চলবে দুনিয়ায়, কৃপণতা করবে, আল্লাহর পথে দান করবে না, এদের সেই দিন ভয় ছাড়া আর কিছু রবে না, রবে না, রবে না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন সবাই যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে, আজরাইল এসে ধরবে কষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাকচি কর করিয়া, সাদা পোশাক পরাইয়া, চাকচি কর করিয়া, তুলার মতো সাজাইয়া, নিয়ে যাবে তোমায় চার বিঘারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা।
নিজের সম্পদ আমার আপনার, যেটা আল্লাহর পথে দান করব, এটা হচ্ছে নিজস্ব সম্পদ, এটা হচ্ছে নিজস্ব অর্থ, নিজস্ব আল্লাহর পথে যেটা দিলাম, আল্লাহর পথে যেটা খরচ করলাম, বেঁচে আছে দুনিয়ায় আগামীর জন্য আমি আপনি প্রেরণ করলাম, এটা হচ্ছে নিজস্ব সম্পদ। এই সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না, মুমিন কখনো হেলা করে না। রাসূলের সাহাবীরা, একটা হাদিস আপনাকে শোনাই, রাসূলের সাহাবীরা নিজের সম্পদ গোছাতে হেলা করেননি, যা আছে তাই দিয়ে দিয়েছেন আল্লাহর পথে। কেন গো? শুধু নিজের সম্পদ গোছাবেন বলে। পরকালে আল্লাহর কাছে যাতে করে হাসরের ময়দানে আমাকে ভয়ভীত হতে না হয়, সেই দিন আমাকে আফসোস করতে না হয়, এই বলে সাহাবায়ে কেরামেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যা থেকেছে মনকে উজাড় করে দিয়েছেন। জি, আপনাকে আমাকে সেই সাহাবীদের মতো, রাসূলের শিষ্যদের মতো আমাদেরকে হতে হবে। জি, আমরা কেউ হতে হবে রাসূলের শিষ্যরা। সাহাবায়ে কেরামেরা যেভাবে জীবন যাপন করেছেন, যেভাবে নিজের সম্পদ গোছাই করেছেন, আমাদেরকেও তাদের শিষ্য হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের ঈমানি জজবা বাড়িয়ে দেন। আমরা একবার সকলে বলি আমিন। জি, আমি আপনাকে এবার শোনাই। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতে বললেন, বেলালকে বলে দিলেন, বেলাল তুমি এলানটা করে দাও, এলান করে দাও, এ তাবুকের যুদ্ধে যেতে হবে, তাবুকের যুদ্ধে যেতে হবে। অভাব অন্টনের সময়, সে সময় বড় অভাব চলছিল, মানুষের খাবার জুটতো না, এতটা অভাবের সময়। সে সময় কোরআনের জন্য, ইসলামের জন্য কি করতে হবে? সহযোগিতা করতে হবে। যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। নবীজি আমার বুঝতে পারলেন আমার কাছে অস্ত্র নাই, যুদ্ধের ময়দানে যাব, তাদের সঙ্গে লড়াই করব, কাফেরদের সঙ্গে লড়াই হবে। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে ঘোড়া নাই, আমাদের কাছে অস্ত্র শস্ত্র নেই। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলে দিলেন, বেলাল রে তুমি এলান করে দাও যে এই তাবুকের যুদ্ধে যেতে হবে। এর জন্য নবীজি আমার সাহায্য চেয়েছেন, কোরআনের জন্য সাহায্য চেয়েছেন, কোরআনের জন্য দান করতে বলেছেন। তোমরা কে কোথায় আছো রে? এসো এসো, আল্লাহর পথে তোমরা দান দিয়ে যাও। বেলাল এলান করে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলান শোনার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মনে মনে ভাবলেন, তিনি নিজেই বলেছেন, আমি মনে মনে ভাবলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে ভাবলাম যে আমি আবু বকরকে জীবনে কোনো একটা আমল করে যেতে পারিনি। আমলের প্রতিযোগিতায় আবু বকরকে কোনোদিন জিততে পারিনি। এটা একটা সুবর্ণ সুযোগ। কি সুবর্ণ সুযোগ? এখন অভাব বন্টনের সময়, আর এখন আবু বকরের বাড়িতে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি মানে কম আছে, তার কাছে অর্থ কম আছে আমি জানি, আর আমার কাছে আছে আলহামদুলিল্লাহ অনেক আছে। তো আমি আজকে আবু বকরকে জিতবো। যা আছে সেখান থেকে তিনি যেটাকে কি করলেন? দুই ভাগে বিভক্ত করলেন, দুই ভাগ করলেন। টাকা পয়সা যে সম্পদ আছে সে সম্পদকে, সে অর্থকে তিনি কি করলেন? দুই ভাগ করলেন। এক ভাগ বাড়িতে রেখে দিলেন, আর এক ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এনে হাজির করে দিলেন। বিশ্বনবী ওমরকে দেখে বলেন, ওমর রে মা আবকাইতা লি আহলিকা ইয়া ওমর, ও ওমর তুমি বলো তোমার বাড়িতে, তোমার পরিবারের জন্য, তোমার আহলের জন্য, তোমার ছেলে মেয়েদের জন্য কি রেখে এসেছো? ওমর তুমি বলো কি রেখে এসেছো, তুমি বলো। ওমর বলেন, নবীজি ওগো আল্লাহর রাসূল, আপনার ডাক, আপনার এলান শুনলাম, শোনা মাত্রই আমি বাড়িতে গেলাম, আমার সম্পদকে আমি অর্ধেক করলাম, অর্ধেকটা আমার আপনার কাছে নিয়ে আসলাম, আল্লাহর পথে নিয়ে আসলাম, আর অর্ধেকটা আমার পরিবারদের জন্য রেখে আসলাম। নবী গো, যতটি নিয়ে এসেছি এই মানে এতটি আমার বাড়িতে আছে পরিবারদের জন্য। এবার অন্যদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি গেছেন। বাড়িতে তিনি দেখছেন কিছু নেই, অল্প মুষ্টিময় কিছু
অর্থ আছে, কিছু খাবার আছে। তিনি চিন্তায় চিন্তিত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যের কথা বলেছেন, দানের কথা বলেছেন। আমি আবু বকর, আমার কাছে কিছু নাই। তিনি চিন্তায় চিন্তিত। তিনি বাড়ি গেলেন, অল্প কিছু বিবিকে বললেন, বিবি দিলেন। অল্প কিছু পেলেন, যা ছিল সব কটা নিয়ে তিনি চলে আসছেন। আল্লাহর নবীর কদম মোবারক নিয়ে চলে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মন মরা হয়ে তিনি চলে আসছেন। নাই অর্থ বাড়িতে, টাকা পয়সা বেশি নাই। নবীজি আমার কাছে চেয়েছেন, নবীজি এলান করেছেন, আমি কি দেব? এই মনোভাব নিয়ে তিনি চিন্তা নিয়ে তিনি চলে আসছেন নবীজির দরবারে। এসে অল্প মুষ্টিময় সামান নবীজির কাছে রেখে দিলেন। নবীজি আমার বললেন, আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর রে, এ আবু বকর তুমি বলো, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবা বকরিন, এ আবু বকর তুমি বলো রে, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ওই জায়গায় উমার আছেন, ওই জায়গায় উমার দাঁড়িয়ে আছেন। আবু বকরকে যখন নবীজি আমার এই কথাটা বললেন, আবু বকর রে, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো বলো। বলে, নবী গো, আমি আমার বাড়িতে কিছু রেখে আসিনি। আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া আমি কাউকে রেখে আসেনি, কোন সম্পদ রেখে আসেনি। নবী গো, যা ছিল আমি আপনার কদম মোবারকে নিয়ে হাজির করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, যা ছিল আপনার কাছে আমি নিয়ে এসেছি। এই মুষ্টিময় সামান আপনার কাছে নিয়ে এসেছে। আবু বকর যখন এই কথাটা বললেন, ওমর চিৎকার মেরে বলছেন, আবু বকর রে, আমি ভেবেছিলাম তোমাকে আজকে দানে জিতে যাব, আজকের প্রতিযোগিতায় তোমাকে জিতে নেব। কিন্তু আবু বকর, তুমি এত ইমানদার, তোমার ভিতরে এতটা ইখলাস আছে রে, যে আমি ওমর কোশ্চিন কালেও তোমাকে জিততে পারবো না। আমি ভেবেছিলাম যে আজকে বেশি দান করে আমি তোমাকে জিতে নেব। কিন্তু আবু বকর রে, তুমি আজকে যে দানটা দেখালে, আমি ওমর কোশ্চিন কালেও তোমাকে জিততে পারবো না। আমার দ্বারা সম্ভব হবে না, হবে না, হবে না। তোমরা ভুলেই গেছো বীর শহীদ ব্রাহ্মণ, রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। হায়রে, রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি নিজে নিজেই বলি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা আমাদের এই উত্তর দিনাজপুর না, এখানে আওয়াজ হবে না, এমনি আওয়াজ হবে না, এই নারা দিলে আওয়াজ হবে না, এমনিতে আওয়াজ হবে, শুরু হয়ে যাবে মারামারি। গত রাত্রে শুরু হয়ে গেছে, একটু জলসায় ছিলাম, মাথা ফাটাফাটি। হ্যাঁ বলছি, ওগুলোর আওয়াজ আসছে, আমার মাইকের আওয়াজ ওদেরকে পারে না। আল্লাহু আকবার। আমি বললাম, কিছু হবে না, কিছু হবে না, একটু হবে, একটু হবে, কি একটু আর হবে, একটু মাথা ফাটাফাটি হবে, আর অন্য কিছু হবে না। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে সাহাবীরা দান করেছেন। কেন? যা পেরেছেন দিয়েছেন। নিজের সম্পদ গোছাই করার জন্য, নিজের সম্পদ গোছিয়ে নেওয়ার জন্য। আমার আপনার নিজস্ব সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দান করব, সেটাই। জি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে, সেই সময়, সেই কালে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় পুটলিতে সামান নিয়ে এসেছেন। অর্থ মানে সোনা দানা তিনি যা পেরেছেন নিয়ে এসেছেন, আল্লাহ নবীর হাতে দিয়েছেন। আল্লাহ নবী সেটাকে লাটছেন আর বলছেন, মা জাররাবনা আফানা, কি বলে হাদিসটা, আমি এবারটা ভুলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উসমান, তুমি যে দানটা আজকে করেছো এটা তোমার জন্য যথেষ্ট। এরপরে তোমার যদি কোনো আমল সৎ না হয়, এই আমলই তুমি পার হয়ে যাবে।
মা আমিলা বাদাল ইয়াউম, আজকের পরে যদি তুমি কোনো আমল না করো এটাই তোমার জন্য যথেষ্ট। এতটা তিনি দিয়েছিলেন। কেন? কেন? একটাই উদ্দেশ্য ছিল সাহাবীদের, নিজের সম্পদ গোছাতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আল্লাহর পথে দেবে সেটা হচ্ছে নিজস্ব সম্পদ, সেটা হচ্ছে নিজস্ব সম্পদ। মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। আপনি যতটা পারবেন আল্লাহর পথে দান করতে থাকবেন, নিয়মিত করবেন। এতে দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, এই ক্ষণস্থায়ী জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি রুটিতে কি দেবেন? বরকত দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করবেন, বরকতের দরজা আল্লাহ তাআলা খুলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন সকালে যখন আদম সন্তান সকাল করে, প্রভাতে যখন উপনীত হয়, সাথে সাথে দুইজন ফেরেশতা আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়, এই দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা পাঠান। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজন ফেরেশতাকে দুনিয়ায় পাঠান। জি, মা মিন মুসলিমিন মা মিন ইয়াউমিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তুই বসে যাও, বসে যাও, বসে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন ফেরেশতা যখন আদম সন্তান প্রভাত করে, সে সময় দুইজন ফেরেশতা আল্লাহর তরফ থেকে আসে। একজন দোয়া করে, ইয়াকুলু আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা কইছে ভালো হয়েছে রে, ছোট্ট ছেলে দিতে আওয়াজ করছে ভালো হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা আল্লাহর তরফ থেকে আসে। একজন ফেরেশতা দানকারীদের জন্য দোয়া করে, যারা আল্লাহর পথে দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে যারা দান করে এদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান মুনফিকান খলাফা। এ রব্বুল আলামিন, তোমার রাস্তায় যারা দান করে, তোমার পথে যারা ব্যয় করে, খরচ করে, এ আল্লাহ তাআলা এদেরকে তুমি এদের রুজি রুটিতে বরকত দাও, এদের মালে তুমি বরকত দাও, এদের সম্পদে বরকত দাও, এদের তুমি বরকত দাও আল্লাহ, এদের জন্য বরকতের দরজা খুলে দাও। এই আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দিরা শুনে নিন, নবীজি বলেন, ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে ওই সমস্ত লোকেদের জন্য যারা দুনিয়ায় কৃপণতা করে, নিজের সম্পদ বলে গছিয়ে ধরে রাখতে চায়, এদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি এদের মালে বরকত দিও না, এদের মাল থেকে তুমি বরকত উঠিয়ে নাও। তাদের যতই সম্পদ হয়ে যাক না কেন, যার সম্পদে যার মালে যার উপার্জনে বরকত থাকবে না, তার অঢেল সম্পদ হয়ে গেলেও তার কি হবে না, তার প্রয়োজন পূরণ হবে না, মনে শান্তি পাবে না, শান্তি তার ঘরে আসবে না, সদাই পরেশানি, সদাই অভাব লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে। ফেরেশতা তার জন্য বড় দোয়া করবে, যারা দুনিয়ার বুকে কৃপণতা করবে আর যারা আল্লাহর পথে দান করবে, এদের জন্য ফেরেশতা দোয়া করবে। রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্নারে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, বিশ্ব নবী জানিয়ে দিলেন, রে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ নেকি পাবে না, পূর্ণ নেকি পাবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় না করবে। তোমার কাছে মাহবুব, প্রিয়, ভালোবাসার বস্তু যেটা, সেটা আল্লাহর পথে যতক্ষণ তুমি দান না করবে, তোমরা নেকি পাবে না, পূর্ণ নেকি পাবে না। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পেলেন, আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ
শুনেছি আয়াত অবতীর্ণ হয়েছে গো নবী, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ প্রিয় জিনিস দান না করব পূর্ণ নেকি পাওয়া যাবে না। আল্লাহর নবী গো, আমি আবু তালহা আপনাকে আজকে সাক্ষী রেখে ঘোষণা করছি, ওগো আল্লাহর নবী, আমার কাছে সবচাইতে প্রিয় বাগান হলো, আমি হলাম বাগানের মালিক, আমার খেজুরের বাগান রয়েছে। ওগো নবী, আমার কাছে সবচাইতে প্রিয় বাগান হলো সেটা, যেটাতে আল্লাহর নবী আপনি যেটাতে সকাল সন্ধ্যায় আমার বাগানে যান, আর বাগানের আবহাওয়া বাগানের আবহাওয়া আপনি নেন। ওগো নবী, আমার কাছে সেই বাগানটা সবচাইতে প্রিয়। আল্লাহর নবী, আমি সেই পায়ে রাখা বাগানটা আল্লাহর পথে আমি উৎসর্গ করে দিলাম, দান করে দিলাম। আমার কাছে এটা প্রিয়, আমার কাছে এটা দামি, আমার কাছে এটা মাহবুব গো নবী, আমি এটা আল্লাহর পথে দান করে দিলাম। রে আবু তালহা, তুমি শুনে নাও, তুমি যখন তোমার এই প্রিয় বস্তু দান করে দিলেন, তুমি এবারে বাড়ি যাও, গিয়ে তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এটাকে ভাগ করে দিয়ে দাও, এটা আল্লাহর পথে দান হয়ে গেল। তুমি কি করো, তাদের মধ্যে ভাগ করে দাও, তোমার আত্মীয়দের মধ্যে ভাগ করে দাও, গরিব যারা আছে তাদেরকে দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবীরা নিজের সম্পদ গোছাতে কোনোদিন খেলা করেনি। কেন করেনি? সমস্ত সাহাবীরা জানেন, আল্লাহর গোলামেরা, আল্লাহর নবীর সাহাবীরা জানেন যে দুনিয়া ছেড়ে চলে যাব, খালি হাতে যেতে হবে, সঙ্গে কিছু যাবে না, আমল ছাড়া কিছু সঙ্গে যাবে না, যাবে না, যাবে না। আরেকটা হাদিস শোনাই। আসসালামু আলাইকুম। যাদের যাদের নিমন্ত্রণ কার্ড আছে, আপনারা হোটেল খোলা আছে, সেখানে চলে যান এবং আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেন। আবারও বলছি, যাদের কাছে নিমন্ত্রণ কার্ড আছে আপনারা হোটেলে চলে যান এবং খাওয়া দাওয়াটা শেষ করেন। আর যারা ডেলিগেট ফ্রি, আপনারা টিকিট কেটে খাবেন, ওখানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা সেই হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেখানে খাওয়া দাওয়া করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ গো, আমাদের এই ভাটিয়া সমাজকে খেতে বলতে হয়, না খেতে বললেই তো হুড়াহুড়ি করে। এমনিতে যেহেতু হুড়াহুড়ি বাঁশ ভেঙে দিবে বলে কোনো লাভ নেই। যারা খাওয়ার খেয়ে লেছে, আর যারা খায়নি যতই বলেন খেবে না, কেন যে পেট পূরণ আছে তো। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস কবর পর্যন্ত, কবরস্থান পর্যন্ত তিন ধরনের জিনিস তার অনুসরণ করে, তার সঙ্গে সঙ্গে যায়। ক ধরনের বললাম? তিন ধরনের। আল্লাহ নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ মারা যায়, সে যখন মৃত্যুবরণ করে, তার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস তার অনুকরণ করে, তার সঙ্গে সঙ্গে যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু। নবীজি বলেন, উম্মত রে, তোমার সঙ্গে তোমার যাবে আহাল, তোমার মাল যাবে, তোমার সঙ্গে যাবে তোমার আমাল। দুটো জিনিস ফেরত চলে আসবে। একটা হলো আহাল, যারা তোমাকে যারা নিয়ে যাবে, সুন্দর করে সাজিয়ে খাটলিতে করে নিয়ে, তোমার আত্মীয় স্বজন, গ্রামের লোকজন, বন্ধু বান্ধব, এরা হলো তোমার আহাল। এরা কবর পর্যন্ত যাবে, এরা তোমাদের কবরে রেখে দেবে, কবরে রেখে ফেরত চলে আসবে, তোমার সঙ্গে হবে না, হবে না, হবে না। দ্বিতীয় নাম্বার হলো, নবীজি বলেন, তোমার সম্পদ যাবে তোমার সঙ্গে। মাল বলে তো এখানে নবীজি কি বুঝিয়েছেন? যে সমস্ত কাজের সামান কবর খনন করতে, কবরস্থান পর্যন্ত যে সামানগুলি নিয়ে যাওয়া হয়, চাদরটাতে ঢেকে নিয়ে যাওয়া হবে, সুন্দর চাদরটা দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হবে, যে খাটলেটা নিয়ে যাওয়া হবে, যে কোদালটা নিয়ে যাওয়া হবে,